আপনারা যারা রমজান মাস টার্গেট করে শশা লাগাতে চান তারা এই সময় অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখ থেকে বীজ রোপণ করা শুরু করেন। কেননা এই রোপণের 45 দিনের মধ্যেই এইসব উন্নত জাতের শশা থেকে ফলন পাবেন। সেজন্য আমরা এখানে দুটি জাত নির্বাচন করেছি, জাদু শশা আর একটা হচ্ছে মেচি। এই দুটি শশা আমরা বৃষ্টির পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিব। 6 থেকে 7 ঘন্টা অথবা 8 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবেন। এরপরে ভিজিয়ে রাখার পর আমরা এটাকে ভালোভাবে একটা টিস্যুতে উপর দিয়ে দিব। টিস্যুর উপর দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে এর বীজগুলো একটা থেকে আরেকটা সরিয়ে দিবেন। কেননা এর উপর যদি আরেকটা বীজ পড়ে তাহলে শিকড় বেরোতে অসুবিধা হবে। সেজন্য আমরা এগুলোকে একটা থেকে আরেকটা সরিয়ে দিচ্ছি। এরপর আমরা একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। টিস্যু পেপারটা ওই বীজের উপরে ভালোভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একে আলতোভাবে চেপে দিব। তারপর এতে আমরা হালকা হালকা পানি ছিটাবো। পানি ছিটানোর পরে দুই পাশে টিস্যু লেগে যাবে এবং মাঝখানে বীজগুলো থাকবে। এরপর আমরা টিস্যু পেপারটিকে ভালোভাবে 3টি ভাঁজ দিব। 3টি ভাঁজ দেওয়ার পরে এদিক থেকে একটা আর বাম দিকে থেকে একটা ভালোভাবে এরকম দিয়ে তারপরে আমরা টিস্যুতে ভিজিয়ে রাখবো। ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর এটা আমরা হাত দিয়ে পানি ভালোভাবে ছাড়িয়ে নিব। পানি নিংড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটা বয়েমে আমরা এটাকে রেখে দিব। বয়েমে এটা আমরা অন্ধকারে অথবা রোদ্রে রাখলে খুব ভালো ফলন পাবেন। আপনি যদি দ্রুত গাছ বের করতে চান তাহলে রোদে ধুয়ে দিবেন। 2 দিনের মধ্যে আপনার গাছ বের হবে। এরপর আমাদের প্রধান কাজ হচ্ছে মাটি প্রস্তুত করা। দেখেন আমরা এই ধরনের মাটি আমাকে প্রস্তুত করতে হবে। আপনারা সকলেই জানেন যে দলাদার মাটিতে বীজ ফুটতে অসুবিধা হয়। সেজন্য আমরা এইভাবে মাটি প্রস্তুত করে নিব। মাটি প্রস্তুত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য প্রথমে আমরা মাটি নিব, 1 গামলা সমান মাটি নিব। মাটিতে দেখুন আমি কিভাবে গুঁড়া করে নিয়েছি। এরপর নিব আমরা কাঠের গুঁড়া। মিল থেকে আপনারা আনতে পারেন, যে কাঠের গুঁড়াটা আছে সেইটা নিব। এরপর আমরা নিব কম্পোস্ট। এখানে আমরা তুষ পচা এবং গোবর একসাথে পচিয়েছিলাম। পচিয়ে দেখুন এরকম রং ধারণ করেছে। এরপর আমরা যেটি নিব গোবর, সেটি হচ্ছে শুকনা যে গোবরটা রয়েছে গরুর, সেটা আমরা ব্যবহার করছি। এখানে নরম বা প্রথম গোবরটা আমরা নিব না, কিছুদিনের শুকনো গোবরটা আমরা নিব। এই শুকনা গোবরগুলোকে আমরা কিন্তু রোদে ভালোভাবে শুকিয়ে নিতে পারি। আপনাদের যদি কাঁচা গোবর থাকে তাহলে সেগুলো আপনারা শুকিয়ে নিলে তাতে কোনো সমস্যা হবে না। এরপর আপনারা চাইলে এতে বালি অ্যাড করতে পারেন। যেহেতু আমার মাটিটা যে পুরাতন, সেজন্য আমরা এখানে বালি নিচ্ছি না। নতুন মাটি হলে আপনারা সামান্য পরিমাণ বালি মিশিয়ে নেবেন। এরপর এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ যে সবকটা উপাদান ভালোভাবে না মিশবে ততক্ষণ আমরা এটাকে মিশতে থাকব। দেখেন আমাদের এই যে গোবরগুলা দেখেন শুকনা, কিন্তু হাত দিয়েই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সেজন্য এরকম গোবর নিলে আপনাদের জন্য ভালো হবে। এভাবে আমরা সবকটা উপাদান ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখেন মাখানোর পরে আমাদের এই মাটিগুলো কীরকম ধারণ করেছে। এই মাটিগুলো তারপরে দিয়ে আমরা এভাবে মালচিং পেপার করব। মালচিং পেপারে ছিদ্র করে সেখানে এই মাটিগুলো 1 মুঠ বা 2 মুঠ দিয়ে এখানে বীজ রোপণ করব। বীজ রোপণে 15 দিনে দেখুন আমাদের গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। দেখুন এইগুলোর বয়স আজ 40 দিন হচ্ছে। 40 দিনেই কিন্তু আমাদের শশা গাছে শশা ধরতে শুরু করেছে। দেখুন গিটেই গিটেই শশা ধরেছে আমাদের এই শশা গাছগুলোই। প্রচুর ফলন পেতে এইভাবে আপনাকে চাষ করতে হবে। এইভাবে শশা গাছের আপনার কাটিং করার প্রয়োজন নেই। দেখেন এটা আমাদের আজ গাছের বয়স 50 দিন। 50 দিনের মধ্যে প্রচুর পরিমাণ ফল কিন্তু আমরা একবার হারভেস্ট করা হয়ে গেছে। তারপরেও দেখুন এই পরিমাণ ফল রয়েছে গাছে। তো আপনারা যারা রমজান টার্গেট করে শশা লাগাতে চাচ্ছেন আপনারা দ্রুত শশা চাষ করতে পারেন এই ডিসেম্বর মাসের মধ্যে।